করে দিবেন। এইখানে কোনো 21 সেপ্টেম্বর, আচ্ছা ওটা চলে গেছে, এইগুলো ক্লেম করে নেবেন। এখানে কোনো লেভেলের কোনো নেই, মানে একটা আছে না যে আপনার লেভেল থাকতেই হবে, এরকম কিছুই না। তো আমি আপনাদেরকে A to Z বুঝাই দিব। প্রথমত হচ্ছে এয়ারড্রপের মধ্যে ক্লিক করি। এয়ারড্রপের মধ্যে ক্লিক করার পর হচ্ছে এখানে তারা বলতেছে টু কোয়ালিফাই ফর দ্য মানে র্যাবিট বিটিসি যেটাকে বলা হয় এয়ারড্রপ। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে কিছু কাজ করতে হবে, কমপ্লিট হচ্ছে 3 রিকোয়ার্ড 3টা টাস্ক কমপ্লিট করতে হবে। এখানে হচ্ছে তারা তো এখানে বলতেছে যে টাস্ক হচ্ছে আপনাকে হেল্প করবে, জেনুইন ইউজার হিসাবে আপনাকে ভেরিফাই করবে। আর এইখানে যা বুঝলাম এই এক্সচেঞ্জারগুলোতে হয়তো বা সর্বপ্রথম লিস্ট হতে পারে, যেমন বিটগেট, গেট.io, এমএক্সি, তারপর এই দুটার নাম কি, এটা বিংএক্স নাকি জানি, বিংএক্স মেবি, আর এটা মনে হয় নেটওয়ার্ক বুঝাইছে। যেই হোক চলেন আমরা এখন হচ্ছে এটাকে কমপ্লিট করব। প্রথমত এখানে ক্লিক করে একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন। তারপর হচ্ছে তাদের যে চ্যানেল আছে এটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর এখানে বলতেছে আপনার টাইম দিচ্ছে 4 দিন বাকি আছে। আর তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে 4 দিনের মধ্যেই এয়ারড্রপটা এন্ড হয়ে যাবে, ঠিক আছে। এখন স্টার্ট ট্রানজ্যাকশন কমপ্লিট করব। এটা কেন করব? যাতে করে তাদের কাছে আমরা ভেরিফাই ইউজার হিসাবে এখানে কি করতে পারি, নিজেকে প্রুফ করতে পারি। তো ওয়ালেটের মধ্যে ক্লিক করলে আচ্ছা এখানে হচ্ছে যখন আপনি এখানে ওয়ালেটে কানেক্ট করবেন তখন এটা আপনি দেখতে পাবেন না। টোনের প্রাইস ফুল চলতেছে একটা, আচ্ছা যাই হোক স্টার্ট ক্লিক করতে হবে। এখান থেকে টোন ওয়ালেট কানেক্ট করব। এখান থেকে এটা দিব 1122 পাসওয়ার্ড দিব। দেন রাইট না হচ্ছে আমাকে একটা ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হবে। দেখি কত কাটে। কনফার্ম করার জন্য তারা হচ্ছে আমাকে ওয়েটিং এ রাখছে। তো আমি হচ্ছে এটাকে স্কিপ করি। তো এখানে আবার আমি টোন ওয়ালেটে আসলাম, আসার পরে 0.5 টোন দিতে হবে, $2.83 মতো। তো এটাকে আমি এইভাবে হচ্ছে স্ক্রল করব, দেন আবার পাসওয়ার্ডটাকে দিব আগে, ওকে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমার এইখানে এটা ট্রানজ্যাকশন কমপ্লিটলি ডান, বাট একটু সময় লাগবে। আমার এখান থেকে ডলারটা কিন্তু এখনো কাটে নাই। তো কাটার পর ট্রানজ্যাকশন হইতে যা সময় লাগে আর কি, ওটা তো বোঝেনি আপনারা। সো এটা একটু মেক শিওর করতে হবে আপনাকে। এই যে দেখেন চেকিং করতেছে 9 মিনিট আপনার সামথিং সময় নেবে। সো আমরা এখন চলেন কাজ শিখি। এখানে রয়েছে ইনভাইটেশন, চাইলে আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করতে পারেন। ভালো অফার, বোঝাই যাচ্ছে ভালো কিছু দিবে। গেমস আছে, গেমসের মধ্যে এটা টুর্নামেন্ট চলতেছে সেপ্টেম্বরে। এখানে ক্লিক করে আপনি হচ্ছে গেম খেলতে পারবেন। মাইনিং এর মধ্যে আসবেন, এগুলো কি করবেন সব বোঝাবো। আর কম্বো আপনি তো তখনই নিতে পারেন যখন এলিজেবল হবেন। এলিজেবল ছাড়া এখানে কম্বো নেওয়া যায় না। তো চলুন এখানে আসেন। আসার পরে ফার্স্ট টাইম ট্যাপ করবেন, এরকম ট্যাপ ট্যাপ করে এখানে এনার্জিটাকে কমপ্লিট করবেন, এরকম আর কি, ওকে। আপনারা চাইলে অটো ক্লিকার ইউজ করতে পারেন, যেমন আমি একটা কিনে নিয়েছি, আমার টাকা দিয়ে কিনে নিয়েছি, এত প্যারা লওয়ার দরকার নেই। জাস্ট এখান থেকে আমি 1 এটা ডান করে দেবো। এখান থেকে এটাকে এরকম মিনিটের দেখবেন যে মুহূর্তের মধ্যে এটা আমার শেষ হয়ে গেছে, ওকে। তো আপনাদের সামনে লাইভ করতেছি, তো আপনারা অটো ক্লিকার দিয়ে মাইরা দিবেন, প্যারা নাই, চিল। এগুলা তেমন কোনো ইস্যু না, যা করার এই 4 দিনের মধ্যেই করবেন আপনারা যারা কাজ করতেছেন। যেমন আমার টুর্নামেন্ট হচ্ছে এম্বার টুর্নামেন্ট, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা শেষ হোক তাহলে বুঝতে পারবেন সহজে, ওকে। এইটা আমি শেষ করলাম, এনার্জিটাকে 0 করে দিচ্ছি এখান থেকে। এটা আমার শেষ। তো এখানে আবার একটা ক্লিক করে আপনি চাইলে এখানে থেকে এরকম এনার্জি নিতে পারেন, এরকম আর কি। এনার্জি নিয়ে আবার আপনি এখানে চাইলে এরকম ট্যাপ ট্যাপ করতে পারেন। তাহলে ট্যাপের বিষয়টা তো আপনারা বুঝছেন। এটা আমি এখন বাদ দিয়ে এগুলা অন্য কিছু দেখাই। এখন হচ্ছে লেভেল আপগ্রেড, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ভালোভাবে বোঝেন, এখানে দেখেন আমি এটাকে আপগ্রেড করে নিই। এই অফারটার একটা বৈশিষ্ট্য হলো অন্যরকম কিছু। প্রথমত ফাইটার হিসাবে আপনাকে কাজ করতে হবে লেভেল 1। ফাইটার 1 এর মধ্যে যখন আপনি থাকবেন, আমার এটা লেভেল 3, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এগুলো আপডেট করতে পারেন, একটা আপনি চেক করতে হবে, এরকম আর কি। চেক করেন যে কোনটার মধ্যে আপনি এলিজেবল আছেন। যেমন আমার এগুলো সব কিছু এলিজেবল না। এখানে যদি আমি ক্লিক করি আমাকে বলতেছে যে যদি ইউ নিড টু ইন্টার দ্য, দেখেন একটা টুর্নামেন্ট আপনার টেনে হাত। তো এইভাবে করে এক একটা টাস্ক হচ্ছে আমাকে কমপ্লিট করে তারপরে এগুলো কমপ্লিট করতে হবে। তো এটা কেমনে করে, এটা করার জন্য যদি আপনি এখানে ক্লিক করেন ফাইটারের মধ্যে, যদি এগুলো এরকম থাকে তাহলে এটা বাদ, এটা হবে না। আপনাকে ক্লেমের মধ্যে ক্লিক করতে হবে, ওকে। ক্লেমের মধ্যে ক্লিক করবে, আপনাকে খুঁজতে হবে যে কোনটা ক্লেম অ্যাভেলেবেল। ধরেন আমি এখন খুঁজতেছি, যেমন এটা ক্লেম অ্যাভেলেবেল, এইটা ক্লেম অ্যাভেলেবেল, এরকম করে খুঁজবেন। খোঁজার পরে দেখবেন যে কোনটার মধ্যে অ্যাভেলেবেল দেখাচ্ছে আপনাকে ক্লেম, এরকম সব খুঁজতে হবে।
যে বললাম না এটা একটু অন্যরকম অফার, এটা ক্লেম অ্যাভেলেবেল এখনো হয় না, 7 মিনিট পর হবে। এভাবে করে আপনাকে খুঁজতে হবে। এটা শেষ হলে তারপর এই ভেঞ্চারটা চেক করবেন। ভেঞ্চার চেক করার পর এখানে দেখবেন এটা হয় কিনা, যদি হয় তাহলে ইনভাইট ফ্রেন্ড এরকম আর কি বিষয়টা, ঠিক আছে। এটা আমি কেটে দিচ্ছি। তাহলে আমি এখন কি করবো, ভেঞ্চারের এইটা ক্লেম করবো, মানে দেখবো হয় কিনা, আপগ্রেড করার চেষ্টা করবো। হ্যাঁ, এটা আপগ্রেড করতেছি। এভাবে করে আপনি এরকম সবগুলো এরকম আপগ্রেড করবেন। এই যত বেশি আপগ্রেড তত বেশি বেনিফিট, এরকম আর কি। খুঁজবেন এরকম খুঁজে খুঁজে সবগুলাকে আপনি আপগ্রেড করে নেবেন, এরকম আর কি, ঠিক আছে। এই এভাবে করে একদম শেষ পর্যন্ত আপগ্রেড করবেন, যেগুলো অ্যাভেলেবেল দেখাবে আর কি। তো তাহলে আমরা ফাইটারের আপগ্রেড, ক্লেম আর ভেঞ্চার এই তিনটা জিনিস কিন্তু দেখে ফেলছি। এখন হচ্ছে আসেন কোচ, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখবেন যে কোনো কিছু অ্যাভেলেবেল আছে কিনা, যদি থাকে তাহলে এরকম আপডেট করে নেবেন, না থাকলে সমস্যা নেই। ক্লেমের মধ্যে একটা ক্লিক করবেন, এই যেগুলো ক্লেম অ্যাভেলেবেল, এই হ্যালো। এইভাবে করে সবকিছু ক্লেম করবেন, সবগুলো ক্লেম করবেন, এরকম একদম নিচ পর্যন্ত খুঁজবেন, এটা অ্যাভেলেবেল সেটাই ক্লেম করবেন। তারপর আসেন টুর্নামেন্ট। টুর্নামেন্টের মধ্যে প্রত্যেকটা লেভেল আপনার হবে এই 10, মানে এই 1 2 এটা আমি কমপ্লিট করছি, এটা কমপ্লিট করব, দেখেন ঠিক আছে। এই দেখেন এখন এটা আমি 10 পর্যন্ত কমপ্লিট করলে তাহলে আমার এটার লেভেলটা কমপ্লিট হবে। এটা হলো মেন লেভেল আর কি, টুর্নামেন্টটা হচ্ছে মেন লেভেল। আর একটা জিনিস আমি আপনাদের বুঝে, আমার লেভেল 2 ছিল, দেখি এটা 3 কমপ্লিট হয়ে গেল, এই র্যাঙ্ক টিক মার উঠে গেছে। এখন আবার এইটা আনলক করতে হলে ওই যে বাকি কাজগুলো করতে হবে আস্তে আস্তে। এক্ষেত্রে আমি যদি এখন হোম পেজে আসি, দেখেন আমার কিন্তু এখানে লেভেলটা 0, কারণ আমি হচ্ছে আরেকটা লেভেলে মুভ করছি স্পেক্টরের মধ্যে। ওকে, সো এইভাবে করে এখন আবার হচ্ছে এইটা যদি আপনি আনলক করতে যান, এক্ষেত্রে কি করণীয়, এক্ষেত্রে করণীয় হচ্ছে আবার এই যে আপনার ফাইটার আইসা এই যে এগুলো আপগ্রেড করতে হবে। দেখবেন যে কোনটা অ্যাভেলেবেল হয়েছে, একটা পর একটা অ্যাভেলেবেল হয়ে যাবে অটোমেটিক্যালি। এই মানে এখানে লেভেল 4 মিনিং ওইখানে আপগ্রেড করার সুযোগ, এরকম আর কি। এই দেখেন এটা কিন্তু লেভেল 4, এটাও লেভেল 4, এরকম করে সবকিছু সবগুলা করতে হবে সব। দেন এটা করলে বাকিটা আমি করতে পারবো। এই তাহলে কি হলো, এটা আমার আমি লেভেল 4, এখন আবার কিন্তু হবে না, এখন আবার হচ্ছে আপনার এই যে এটা কমপ্লিট করতে হবে। এটার হচ্ছে একটা চ্যাপ্টার থাকে, যেমন 2.5 মিলিয়ন পয়েন্ট, এগুলো মিলাইতে হয়, একটা ফেসের মতো। যেমন ধরেন কথার কথা আমি একটা স্ক্রিনশট দেখাই তাহলে বুঝতে পারবেন। যেমন এই যে এটা মিল আছে, এগুলা কোথায় পাই, এটা আমি আমার চ্যানেলে শেয়ার দিব না, এটা আপনি করতে পারবেন না চাইলে। এটা হচ্ছে কেউ একজন বার করে, তারপর ওইখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হয়, ঠিক আছে। আবার চাইলে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, ওইখান থেকে পেয়ে যেতে পারেন। এরকম মিলার পরে এই যে এখান থেকে সাবমিটের একটা অপশন থাকে, যখন আপনি সাবমিট করতে পারবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার এটা মিলে গেছে। যখন এটা মিলে যাবে তখন আপনি হচ্ছে পয়েন্ট পাবেন, এরকম আর কি, যে মুভ করায় করায় মিলাইতে হয় এরকম। কিন্তু আমি এখন জানি না, এখন করতে গেলে বাস কামু, 2.5 মিলিয়ন পয়েন্ট পাবেন। ওই পয়েন্ট দিয়ে আপনি যে টুর্নামেন্ট এগুলা একটা পর একটা আপগ্রেড করতে পারবেন, এরকম আর কি। যেমন আমি 1 2 3টা আনলক করছি, এরকম করে সবগুলো আনলক করতে পারলে আমার জন্য বেশি বেনিফিট। ওকে, তো এটা হচ্ছে কোর্সের ব্যাপার, এটা তো আমি দেখাইছি। এখন মেবি আবার এটা আপগ্রেড করা যাবে, দেখছেন লেভেল 4 এ যাইতেছে, এটা লেভেল 4 এ যাবে এখন, ঠিক আছে। এইভাবে করে আপনি যত বেশি আপগ্রেড করবেন, এগুলো আনলক করার অর্থ হলে আপনি পরবর্তী স্টেপগুলো আনলক করতে পারবেন, এইটাই বুঝাইছে। এই 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 দেন সব কিন্তু লেভেল 4, এখন আবার সব লেভেল 5 এ যাবে কিছুক্ষণ পরে, যদি আমি অন্য কোনো কাজ করতে পারি। যেমন ক্লেমের এখান থেকে যদি আমি ক্লেম করে বাড়াইতে পারি পয়েন্ট, এটা আর কি। এই ঠিক আছে, তো দেখি আমার টনের ট্রানজ্যাকশনটা হয়েছে কিনা। ডান, আমি হচ্ছে দেখেন ইউ আর এলিজিবল অ্যান্ড উইল রিসিভ এয়ারড্রপ অন সেপ্টেম্বর 22, তার মানে 22 সেপ্টেম্বর হচ্ছে এটা এন্ড হয়ে যাচ্ছে, 3/3 কমপ্লিট। তো এই ছিল বিস্তারিত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।